জালিমের কারাগারে বন্দী ছিলেন, তাকে তার শুধুমাত্র জনপ্রিয়তার কারণে ইনজেকশন পুশ করে হত্যা করে দিয়েছে জালেমরা। ঠিক কিনা? এই জালেমরা কোথায় যাবে বলেন? জাহান্নামে চলে যাবে। কোনো সন্দেহ আছে? আমার ভাইরা, একান্ত আপনজনের আমার আলী ইবনে আবি তালিব এবার বলতেছেন, খবর আছে নাকি কবরবাসী? আম্মাল আমওয়ালু ফাকাদ হুররিমাত আম্মাল আওলাদু ফাকাদ হুররিমাত। ওই যে তোমার ছেলে মেয়ে যাদেরকে সম্পত্তি তুমি লিখে দিয়ে এসেছো, আজ তারা ব্যস্ত হয়েছে, তোমাকে ভুলে গেছে। এমন সন্তান আছে না নাই? আবার এমন বাবাও আছে, ছেলেরা বেশি করে দেয় হুজুর, মেয়ে এরকম করে দেয়, আছে না নাই? এই বাবাদের ব্যাপারে, এই বাবারা এমন বাবা যে মরে যাওয়ার আগে ফাটাফাটি মারামারি হানাহানি মামলা মোকদ্দমার পরিবেশ তৈরি করে দিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম বাবা জাহান্নামী। কোথায় যাবে? ছেলের সম্পত্তি লিখে দিয়ে মেয়ের ওকে, মা কান্দিস না, মাথায় হাত দিয়ে বলে, মা আমি মক্কায় যাইতেছি, গিলাপ ধুইরা তোর লেগে দোয়া করমু, অনেক বড় লোক হবি। এরকম বাবা আছে না নাই? আমার বন্ধুগণ, এই বাবাগুলো জাহান্নামে চলে যাবে। রাওয়াহু ইবনে মাজাহ হাদিসটা কোট করলেন, ইন্নার রাজুলা লা ইয়ামানু বিআমালিহি আহলিশ শাররি আহলিল খায়রি 70 সানাতান ফাইদা আওসা ফি ওয়াসিয়্যাতিহি ফায়ুখতামু লাহু বিশাররি আমানিন ফায়াদখুলুন নার। এইরকম বাবা জাহান্নামে চলে যাবে। 70 বছর নামাজ পড়ছে, 70 বছর রোজা করছে, 70 বছর হজ করছে, এরপরও শেষের যে ওসিয়তটা মরে যাওয়ার আগে ছেলেরে বেশি দিছে, একটু জোরে বলেন, কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। তাহলে 70 বছর নামাজ পড়লেও যদি শেষ মরণের সময় সম্পত্তি ছেলেরে বেশি দেয়, যাবে কোথায়? ভাইরা কোথায় যাবে? আর আপনি 70 বছর নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, হজ করেন নাই, আর ঈমানটাই আনেন নাই, কাফের আপনি। কিন্তু মরার সময় আপনি ইসলামটা গ্রহণ করছেন সেফ, আর আপনার সন্তানটারে জমি ঠিকঠাক মতো লিখে দিচ্ছেন, মরে গেছেন, এক ওয়াক্ত নামাজ আপনার আমল নামায় নাই, আপনি সরাসরি জান্নাতি। সুবহানাল্লাহ হবেন না? আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো বুসাইরা। বদর যুদ্ধে রাসূল দাওয়াত দিচ্ছে, আসেন, তুমি তো ইসলামের বিরুদ্ধাচরণও করো না, আবার ইসলামের পক্ষেও কাজ করো না, তুমি আসো না, ইসলাম গ্রহণ করো না। খালি মুস্কি মুস্কি হাসে, ইসলাম গ্রহণ করে না। উহুদের প্রান্তরে রাসূল দাওয়াত দিলেন, ইসলাম গ্রহণ করে না। এইরকম কিন্তু আছে। আলী ইবনে আবি তালিব, রাসূলের চাচা যেমন তালিব, ইসলাম গ্রহণ করে না, আবার কিন্তু ইসলামের বিরুদ্ধাচরণ করে না, রাসূলকে ইসলামের কাজে সহযোগিতা করেছেন অনেক বেশি। ঠিক কিনা বলেন? এরকম পিনাকি ভট্টাচার্য, যিনি ইসলামের বিরুদ্ধাচরণ করে না, ইসলামকে মাথায় নিয়ে থাকে, কিন্তু ইসলাম গ্রহণ করে না। এরকম একজন সাহাবী, নাম হলো বুসাইরা, উহুদের প্রান্তরে চলে এসেছে। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়েছে, অনেকেই শহীদ হয়েছে। বুসাইরাম, এই বুসাইরাম, আমার আল্লাহ বলে, বুসাইরাম রে, তোর কলিজাটা আমি ঈমান দ্বারা ভরপুর করে দিয়েছি, তোর আমি কবুল করছি, যা যা তোর বাড়িটা নিবি, সামনে আগামী যুদ্ধের ময়দানে যাবি, আমি আল্লাহ পাক তোরে শহীদের মাধ্যমে জান্নাতের মেহমান বানায় নিব।